রাশিয়া ইউক্রেনের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে আবারও অস্ত্র পাঠানো হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইউক্রেনের ওপর এখনও অবিরাম হামলা চলছে, অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। এই অবস্থায় আমাদের ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাতে হবে, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরাসরি নয়, বরং ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে। প্রথমে সেই অস্ত্র ন্যাটোর কাছে যাবে, এরপর ন্যাটো অস্ত্রের মূল্য পরিশোধ করে সেগুলো ইউক্রেনের হাতে তুলে দেবে। এছাড়াও ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করে ইউক্রেনকে সরাসরি মার্কিন অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছেন। এই অথরিটির মাধ্যমে প্রেসিডেন্ট নিজের সংরক্ষিত অস্ত্র ভাণ্ডার থেকে জরুরি অবস্থায় মিত্রদেশকে সহায়তা পাঠাতে পারেন। জানা গেছে, এই নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের সম্ভাব্য মূল্য প্রায় $300 মিলিয়ন। এতে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট থাকতে পারে। আগে ট্রাম্প ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তবে এবার তিনি কিয়েভের পাশে দাঁড়িয়েছেন এবং রাশিয়ার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।